হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা বুঝেই গেছো যে কেন প্যান্ডেল করা হচ্ছে। হ্যাঁ, তোমরা আগের ব্লগে যারা দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়িতে কালী পুজো হবে, তার জন্যই চলছে প্যান্ডেল। তো এখানে দেখতেই পাচ্ছ যে কাকুরা সবাই মিলে তিরপল বাঁধছে, আর এখানটায় ঠাকুর বসানো হবে, তাই জন্য এখানটাতেও প্যান্ডেল করা হয়েছে। তো এখানটা অনেকটা বড় জায়গা, তাই জন্য পুরোটা ঘেরা হচ্ছে। তো কালী পুজোর সমস্ত কিছু ব্লগ আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে কদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। তাও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এবার। এখানে দেখতেই পাচ্ছ কাকুরা সবাই মিলে সব কিছু ডেকোরেশন করে। ফাইনাল লুক বাড়ির এখনও কিছু ডেকোরেশন বাকি আছে, সেটা নিয়ে আসি খুব তাড়াতাড়ি। তো রাত্রিবেলা যে ছিল লাইট জ্বালানোর পরে পাচ্ছ যে আমাদের প্যান্ডেল অলমোস্ট রেডি হয়ে গেছে লাল হলুদ কাপড় দিয়ে। আর এবার আমি পরের দিন সকালবেলা দিচ্ছি আলপনা। তো প্রথমেই দেখতে পাচ্ছি বিড়ালটা মানে ছাওয়া আছে বলে ভেঙে পড়লো লাল থেকে। তো আমি এটা ডিস্টার্ব করিনি, আমি এবার নিজের মতো কাজ শুরু করলাম। এখানটা একটুখানি আলপনা দিচ্ছি আমি, মানে একদম গেটের সামনেটা করে। এখানটা দেখলে একটু ভালো লাগবে। তো এখানটার আলপনাটা কেমন হচ্ছে জানিও। তো আশা করি কালী পুজোর ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আমি তো সব কিছু বলে ফেলেছি, খুব তাড়াতাড়ি বলবো তোমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ আবার এই বড় করে একটা আলপনা দেবো, তাই জন্য একটা এঁকে নিয়েছি চক দিয়ে। তারপর আমরা তেল রঙ দিয়ে প্রথমে লাল কালার দিয়ে তুলছিলাম। তো ওখানে খুব মোটা জায়গা ছিল বলে কেটে দিয়েছিলাম, ওটাকে অ্যাভয়েড করে নিও। তো মাঝখানে এটা শুরু হচ্ছিল বলে আমি একটুখানি ফেসিয়াল মেডিটাম করছিলাম, যেহেতু কালী পুজো একটু সারতে হবেই। আর ওইখানটা শুরুতে অনেকটা সময় নিচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে টাইমটা ওয়েস্ট না করে এটাই করে নিই। তো ওইখানে চুন পাখা দিয়ে সাজাচ্ছিলাম, একদমই চাইছিল না, আর আমার অনেক ট্যান পড়েছিল বলে খুব জ্বালা করছিল। যাই হোক, তারপর এই পিল অফ মাস্কটা লাগিয়েছিলাম, যেটা পুরো মধুর মতো চিপচিপা করছিল। তো আজকে আমাদের লাঞ্চে তো ভাতে ভাত, কারণ কালী পুজোর পরের দিন আমরা ভাতে ভাতই খাই। তো কুমড়ো সেদ্ধ ছিল, ঝিঙে সেদ্ধ, আলু ভাতে এসব খেয়েছিলাম, যেহেতু নিরামিষ আর এখানে আমার জেঠিমা এসে রান্না করছিল। আমরা তো অনেক অনেক মজা করেছি, সারা রাত জেগেছিলাম আমি। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড তোমাদের সব কিছু বলার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ লাঞ্চ পুরো রেডি, আর কালী পুজোর আগের দিন সব কিছু একদম ছড়িয়ে ছিটে আছে চারিদিকটা। মানে এখানে দিদা সব গোছগাছ করছিল, ঠাকুরের সমস্ত জিনিসপত্র, পাখা টাখা, মাদুরি, বালিশ, তো